আজকে আমরা শুনব ইসলামের ইতিহাসের এক আশ্চর্য ঘটনা। হ্যাঁ, একদম সত্যি ঘটনা, যা ছোটরা তো বটেই, বড়রাও শুনলে অবাক হয়ে যাবে। আজকের গল্পের নাম খেজুর গাছের কান্না। হ্যাঁ, একটি গাছ যে নাকি কান্না করেছিল। কিন্তু কেন? চলুন শুরু করি। মদিনায় নবীজি যখন খুতবা দিতেন, মানে জুমার দিনে সবাইকে শেখাতেন, তিনি দাঁড়াতেন একটি খেজুর গাছের গুড়ির পাশে। সেই সময় মিম্বর ছিল না। একটা খেজুর গাছ কেটে তার মোটা গুড়িটাকে যেমন ছিল তেমন রেখেই সবাই নবীজির স্ট্যান্ড হিসেবে ব্যবহার করত। ভাবুন তো, একটি গাছ দিয়ে বানানো সাধারণ একটি গুড়ি, কিন্তু নবীজি এর কাছাকাছি থাকার কারণে সেটাও হয়ে গিয়েছিল মসজিদের একটি বিশেষ জিনিস। যখনই নবীজি সেখানে দাঁড়াতেন, সাহাবীরা খুব মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। আর সেই গুড়িটাও যেন খুশি হয়ে থাকত, কারণ আল্লাহর রাসূল তার ঠিক পাশেই দাঁড়াতেন। একদিন সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, নবীজিকে খুতবা দেওয়ার জন্য একটি আরও উঁচু ও সুন্দর মিম্বর বানাতে হবে, কারণ নতুন মুসলমানের সংখ্যা বাড়ছে। সবাই যেন তাকে দেখতে পারে, শুনতে পারে, এজন্য একটি নতুন মিম্বর তৈরি করা হলো। মিম্বর হয়ে গেলে নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলবেন। পুরনো গাছের গুড়িটা তখনও মসজিদের ভেতরে ছিল, শান্তভাবে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ বন্ধু। জুমার দিন এলো, নবীজি নতুন মিম্বরে দাঁড়ালেন। সবাই খুশি, সাবধানে মনোযোগ দিচ্ছে। কিন্তু হঠাৎ মসজিদের ভেতর থেকে একটা দমদমে গভীর কান্নার শব্দ শোনা গেল। মনে হলো কেউ গলা ধরে কাঁদছে, আবার মনে হলো ছোট বাচ্চার মতো হাউমাউ করছে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, এ কেমন শব্দ, কোথা থেকে আসছে? সবাই চারদিকে তাকাতে লাগল, এবং তখন দেখা গেল খেজুর গাছের গুড়িটা কাঁদছে। হ্যাঁ, সত্যিই কান্না করছে। নবীজি মিম্বর থেকে নেমে এলেন, ধীরে ধীরে হাঁটলেন কান্নার দিকে। যেই গুড়ির কাছে গেলেন, কান্না আরো জোরে হয়ে গেল, যেন গাছটি বলছে, আমাকে ছেড়ে যেও না। সবাই নিঃশব্দ। মসজিদে একমাত্র শব্দ একটি গাছের কান্না। নবীজি গুড়িটাকে আলতো করে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, তিনি গাছকে জড়িয়ে ধরলেন। আর সঙ্গে সঙ্গে গুড়ির কান্না থেমে গেল। যেমন একটি ছোট বাচ্চা মায়ের কোলে গিয়ে চুপ করে যায়, ঠিক সেভাবেই গাছটি শান্ত হয়ে গেল। সাহাবীরা অবাক, একা একটি গাছ একটু আগে কাঁদছিল, এটা কি করে সম্ভব? নবীজি বললেন, এই গাছটি আল্লাহর রাসূলকে ভালোবাসে। এখন আর আমি তার পাশে খুতবা দিই না, তাই আমাকে ছাড়া থাকতে পারছিল না। সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি গাছপালাও নবীজিকে অনুভব করত, তাকে ভালোবাসত। এই গল্প থেকে ছোটরা যা শিখতে পারে, ১. ভালোবাসা শুধু মানুষের মধ্যে নয়, প্রাণী, গাছ সবকিছুর মাঝেই থাকে। ২. যে মানুষ ভালো, দয়ালু আর সত্যবাদী, সবাই তাকে ভালোবাসে। ৩. আল্লাহর রাসূল এত সুন্দর চরিত্রের ছিলেন যে একটি গাছও তার কাছে থাকতে চাইত। এই ছিল খেজুর গাছের কান্না। আরও মজার এবং শিক্ষামূলক ইসলামিক গল্পের জন্য আমাদের সিরিজের পরের ভিডিও অবশ্যই দেখবেন। সাবস্ক্রাইব করে রাখুন যাতে কিছু মিস না হয়।